হেমন্তের সকাল, দিগন্তে সবেমাত্র মাথা তুলে দাঁড়িয়েছে ভোরের সূর্য। চারপাশ থেকে ভেসে আসে পাখির কিচিরমিচির, আর সেই শব্দের মাঝেই ধীরে ধীরে জেগে ওঠে ডিবির হাওর। আলো ছুঁতেই যেন ঝিকিমিকি করে ওঠে ফুটন্ত লাল শাপলার অনাবিল সৌন্দর্য। প্রথম দেখায় মনে হয় প্রকৃতি লাল শাপলার অসংখ্য পাপড়ি ছড়িয়ে এক জাদুময় গালিচা সৃষ্টি করেছে। প্রতিদিন ভোর থেকে বেলা 10টা পর্যন্ত এই মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী হতে হাজারো প্রকৃতিপ্রেমী ছুটে আসেন সিলেটের জৈন্তাপুরের ডিবির হাওরে। ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মেঘালয়ের সবুজ পাহাড়ের পাদদেশে বিস্তৃত ডিবি বিল, হরফকাটা বিল, ইয়ামি বিল ও কেন্দ্রী বিলের প্রায় 900 একর এলাকা জুড়েই লাল শাপলার সাম্রাজ্য। চোখ যত দূর যায় শুধু লাল ফুলের বিস্তার, যা দেখে মনে হবে প্রকৃতি যেন নিজ হাতে লাল শাপলার গালিচা বিছিয়ে রেখেছে। জলে ভেসে থাকা অসংখ্য শাপলা মুহূর্তেই শীতল করে তোলে ভ্রমণ পিপাসুদের মন। ভোরের আলোয় শাপলাগুলো মাথা তুলে থাকে। সূর্যিমামা উঁকি দেওয়ার মুহূর্তে পর্যটকরা ছুটে আসেন নৌকায় ভেসে লাল শাপলার রূপ উপভোগ করতে। প্রথমবার আসছি, ভিডিওতে দেখছি, অনেক ভালো লাগছে। এখন সরাসরি দেখে অনেক বেশি ভালো লাগতেছে। সব অনুভূতি বা প্রকৃতির অনুভূতিগুলো আসলে আমরা মুখের ভাষায় প্রকাশ করতে পারি না, এইরকম লাগতেছে। আর হয়েছে, ছোটবেলায় বিভূতিভূষণের বন্দ্যোপাধ্যায়ের বইয়ে পড়েছিলাম যে দূরের পাহাড়গুলো জাস্ট চোখের সামনে দেখে মনে হয় যে 5 মিনিটের দূরত্ব। তো রাস্তা দিয়ে যখন আসছিলাম তো ওই পাহাড়গুলো জাস্ট আমার এইরকমই মনে হয়েছে প্রতিটা মুহূর্তে যে জাস্ট 5 মিনিটের দূরত্ব, আমি চলে আসছি পাহাড়ে। পাহাড়, লাল শাপলা দুইটা মিলিয়ে জাস্ট অসাম। এটা আসলে মুখে প্রকাশ করার মতো না। জৈন্তাপুরের ডিবির হাওর প্রকৃতির এক অনন্য মায়াজাল। খোলা আকাশ আর নিরিবিলি পরিবেশের মাঝে ছায়া ফেলে আছে ভারতের উঁচু পাহাড়। এই নৈসর্গিক দৃশ্যের মধ্য দিয়ে ভেসে চলেছে পর্যটকবাহী নৌকা। মাঝির বৈঠায় ভেসে চলা নৌকায় চড়ে দর্শকরা হারিয়ে যাচ্ছেন লাল শাপলার জাদুময় রাজ্যে। শীতের হাওয়ায় সৌন্দর্য আরও বাড়ছে, আর তাতে বেড়েছে পর্যটকের ভিড়ও। ভোরের প্রথম আলোতেই নৌকার মাঝিরা শুরু করেন দিনের কাজ। লাল শাপলার ঘন মাঠে তৈরি হয়েছে নতুন কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। এরকম বিল বা এরকম খোলা জায়গা সব জায়গায় পাওয়া যায় না। আর বিশেষ করে চারদিকে যে সবুজ আছে, পাশাপাশি শাপলা বিলের যে সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। সেজন্য মাঝে মাঝে ঘুরতে আসি, সকালে বিশেষ করে মর্নিং ওয়াকের সময় আসি, এবং অনেক পর্যটক আসে। আপনারা যারা এই সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই আপনারা সূর্যোদয়ের সাথে সাথে আসবেন, তাহলে এর আসল সৌন্দর্য পাবেন। কারণ সময় গড়াতে গড়াতে এর আসলে এই যে যখন রোদ বেড়ে যায় তখন ফুলগুলো বন্ধ হয়ে যায়, মুজে যায়। প্রায় 1000 খানিক মনে করেন নৌকায় টৌকায় এমনি হেমনে দোকানদারি শাপলা বিল নিয়ে চলাফেরা করতেছি। তবে শাপলা বিলের উন্নয়ন মূলত ওই যে একটা টুক আছে, ওই দেখেন গরু খেতেছে, এইদিকে যদি এরকম একটা সোনার গুলগর হইতো, স্টিলের গুল ছাতা হইতো, আর একটু ভালো হইতো, পর্যটক আর একটু উৎসাহিত হয়ে যাইত। এই সৌন্দর্য উপভোগ করতে গিয়ে কিছুটা দুর্ভোগ পাড়ি দিতে হয় ভ্রমণ পিপাসুদের। সিলেট তামাবিল মহাসড়ক থেকে ডিবির হাওর পর্যন্ত কিছু অংশ ভালো হলেও অধিকাংশ রাস্তা কাদামাটিতে বেহাল, যা চলাচলে কষ্টদায়ক। স্থানীয় প্রশাসন জানিয়েছেন রাস্তার বেহাল অবস্থা শীঘ্রই মেরামত করা হবে। যেহেতু সকালেই আমাদের শাপলা বিলের যারা টুরিস্ট তারা সকালে চলে আসে, তো এখানে থানা একেবারে কাছে, আর ওখানে আমাদের বিজিবির আছে, পোস্ট আছে। তো আমাদের পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা সর্বদা সতর্ক আছি। আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আর আপনি আরেকটা বিষয় বলছেন ওয়াকওয়ে, আপাতত ওয়াকওয়ের বিষয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই, তবে শাপলা বিলের রাস্তা খুব দ্রুত আমরা শেষ করব। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি এই 3 মাসেই রূপের চূড়ান্ত মহিমা মেলে ধরে ডিবির হাওরের লাল শাপলা বিল। জাফলং যাওয়ার পথেই এই মনোমুগ্ধকর বিলে ভোরের আলোয় ফুটে ওঠে লাল শাপলার অপূর্ব সৌন্দর্য।
জাফলং ভ্রমণের পাশাপাশি একটু সময় বের করলেই মিলবে প্রকৃতির নির্মল শান্তি আর মনের সিদ্ধতার ছোঁয়া। কবির আহমদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।